আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এই মুভিটির নাম হচ্ছে টেরর, যার আগের নাম ছিল হরোস্কোপ। পরবর্তীতে রিলিজ হওয়ার আগ মুহূর্তে এই ছবিটির নাম পাল্টিয়ে টেরর রাখা হয়। তো বেশি দেরি না করেন চলেন একটি ইন্ট্রোর মাধ্যমে এক্সপ্লেনেশনটি শুরু করা যায়। শুরুতে আমাদের ক্যারেক্টারগুলোকে দেখানো হয়। একজনের নাম হেলি গ্র্যান্ট, প্যাক্সন, পেইজ, ইয়েলস, ম্যাডেলিন, লুকাস। সবাই অ্যালিসের জন্মদিনের উদ্দেশ্যের জন্য একটি ম্যানশন রেটে নেয় যাতে সেখানে তারা অ্যালিসের জন্মদিনের পার্টি করতে পারে। এবং তখন হঠাৎ করে তাদের সকল মদ শেষ হয়ে গেলে তারা মদ আনার জন্য ডিসাইড করে কে আগে মদ আনতে যাবে। তখন কি করবে, পার্টি তো করাই লাগবে, যার জন্য মদও লাগবে। এজন্য তারা উপায় না পেয়ে সেই ম্যানশনটিতে মদ খোঁজাখুঁজি করে এবং দেখে যে সেখানে কোথাও মদ আছে কিনা। কিন্তু বাড়িটি পুরনো হওয়ার সত্ত্বেও বেসমেন্টের তালা ভেঙে সেখানে পৌঁছে যায় এবং চেক করে যে সেখানে কিছু পাওয়া যায় কিনা। আর বেসমেন্টে এমন কিছু জিনিসপাতি রাখা ছিল যা দেখে মনে হচ্ছিল এটি কোনো রিচদের ঘর ছিল। এবং প্যাক্সটনকে দেখানো হয় যে সে এখানে একটি জোক মারে এবং বলে যে এখানে কি হচ্ছে, আমরা কি গোল্ডেন কার্ড পেয়ে গেলাম নাকি। এর মধ্যে আমাদের একটি ট্যারোট কার্ডের বক্স দেখানো হয় যেখানে খুব অদ্ভুত টাইপের ট্যারোট কার্ড ছিল। এবং এই ট্যারোট কার্ড দেখেই মনে হচ্ছিল যে এই ট্যারোট কার্ডকে কেউ যত্ন সহকারে নিজের হাতে বানিয়েছে। এরপর হেলিকে দেখানো হয় যে প্রস্তাব করে যে চলো আমরা এই ট্যারোট কার্ড দিয়ে একটি গেম খেলি, যেহেতু আমাদের মদ শেষ তাই আমরা এটি দিয়ে ইনকে দেখানো হয় যে ট্যারোট কার্ড রিডিং করতে পারে। তাই সবাই তাকে অনুরোধ করে যে সে যেন ট্যারোট কার্ড রিডিং করে। যেহেতু অ্যালিসের জন্মদিন ছিল তাই তারা অ্যালিসকে দিয়ে শুরু করে এবং সেখানে 12টি কার্ড রাখা হয় একটি সার্কেল করে এবং 13 নাম্বার কার্ড যেটা মেইন ছিল সেটি রাখা হয় মাঝখানে। তখন হেলি একটি ট্যারোট কার্ড রিডিং করে বলে যে তোমার মধ্যে অনেক কিউরিসিটি আছে এবং এই কিউরিসিটির জন্য তুমি বিপদে পড়তে পারো। এরপরে ম্যাডলিনের ট্যারোট কার্ড রিডিং করে এবং ম্যাডলিনকে বলে যে তুমি টেকনোলজির উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট, তুমি খুবই সফলতা অ্যাচিভমেন্ট করবে, কিন্তু সেই সফলতা অ্যাচিভমেন্ট করার জন্য তোমাকে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। যদি এরকম করো তাহলে তোমার মৃত্যু অবধারিত। যে তুমি খুব তাড়াতাড়ি অস্বস্তিকর ফিল করো এবং বিপদ দেখে পালিয়ে যাও, তুমি এটি করবে না। এর পরের পালা আসে পেইজের, যার ফাইনাল কার্ড এসেছিল ম্যাজিশিয়ান এবং তাকে বলা হয় যে তোকে 2 দিশামে খিঁচবে, যখন তুই বিপদে পড়বি তুই বুঝবি না কোন দিক যেতে হবে এবং তখনই তোর বিপদ ঘটবে এবং মৃত্যু ঘটবে। এর মধ্যে আমাদের প্যাক্সটনকে দেখানো হয় যে ওয়াশরুমে যাওয়ার জন্য যাচ্ছিল এবং তখন সে একটি ছায়া দেখতে পায়, কিন্তু পরবর্তীতে চেক আপ করলে সেখানে কিছু দেখতে পারে না। এর পরের নাম্বার থাকে গ্র্যান্ডের, কিন্তু সেটি খেলতে রাজি হয় না কারণ হেলির সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছিল। এরপর প্যাক্সটনের পালা আসে এবং যার ফাইনাল কার্ড বেরোয় ফুল এবং তাকে বলা হয় যে তুমি হয়তোবা বিপদগ্রস্ত বোধ করতে পারো, কিন্তু জলদি করে কোনো ডিসিশন নেবা না, তোমার আপনজনের উপর ভরসা করবা এবং কেউ না কেউ তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে নেবে। এরপর লুকাসের পালা আসে, যার কার্ডে আসে হারমিট এবং তাকে বলা হয় যে কোনো হারমিটের লাইট তোমাকে ভুল রাস্তায় নিয়ে যেতে পারে, তাই তাড়াহুড়ো করে তুমি হারমিটের লাইট ফলো করে কোথাও যাবে না, এতে তোমার অনেক বড় বিপদ ঘটতে পারে। এরপর হেলির বয়ফ্রেন্ড গ্র্যান্ডও তারপরে চলে আসে এবং তার ফাইনাল কার্ড আসে ডেভিল, যেখানে তাকে বলা হয় তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে তোমার কিছু একটার জন্য স্যাক্রিফাইস করতে হবে, না হলে তুমি তোমার নিকট কাউকে হারিয়ে ফেলবে। এরপরে হেলি নিজের কার্ড পরে, যার ফাইনাল কার্ড আসে মৃত্যু। ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। পরের দিন সকালে তারা সেই বাড়ি থেকে ক্যাম্পাসের জন্য বেরিয়ে যায় এবং হঠাৎ করে লুকাসের ফোনে একটা মেসেজ আসে যে সেখানে সে লটারি জিতেছে অনেক টাকার, এবং এটি দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং অনেক খুশি হয় কারণ তার ট্যারোট কার্ডের রিডিং কি সত্যি হতে চলেছে। এবং এরপরে সবাই হোটেলে চলে যায় এবং লিজকে দেখানো হয় যে তার বাসায় যায় এবং গোসল করে বাহিরে বের হয় এবং সে তখন হঠাৎ করে দেখে যে একটি মই আছে এবং সে ময়ে পেয়ে উপরে ওঠার চেষ্টা করে কিউরিসিটির জন্য চেক করার জন্য যে সেখানে কি আছে। এবং সিঁড়ি বেয়ে সে একটু উপরে উঠলে একটি দরজা দেখতে পায় এবং দরজা খুলে দেখে যে সে ওখানে কেউ নেই এবং পরবর্তীতে দেখে সিঁড়ি আবার নিচে চলে এসেছে। এরপরে সে লাইট অন করে দেখার চেষ্টা করে সেখানে কেউ আছে কি না, হোস্টেলের মেয়েরা হয়তো বা তার সাথে
শয়তানি করছে এবং সে আবারও সিঁড়ি বেয়ে উপরে চেষ্টা করে এবং তখন তার সামনে একটি ট্যারট কার্ড চলে আসে। যে ট্যারট কার্ড একজন হাই প্রিস্টের ছবি ছিল এবং সে ভয়ে সেখান থেকে নিচে পড়ে যায় এবং আঘাত পায় এবং আমাদের সেই হাই প্রিস্টকে দেখানো হয় যে মই দিয়ে যেতে যেতে হেলিকে মেলে ফেলে খুব ভয়ানক মৃত্যু হয় হেলির এবং আমরা বুঝতে পারি যে ট্যারট কার্ডের রিডিংগুলো সত্যি হতে চলেছে। যে কিনা একদিন আগে তার জন্মদিন পালন করছিল তার পরের দিনই সে মারা গিয়েছে এবং হেলির মৃত্যুর কথা শুনে অন্যান্য সবাই যারা হেলির সাথে জন্মদিন পালন করছিল তারা সব খেয়ে বসে এবং তারা ভাবতে থাকে এরকম দুর্ঘটনা কিভাবে ঘটলো এবং পেজের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ অ্যালিস ওর গার্লফ্রেন্ড ছিল তাই হেলি তার সাথে থেকে যায়। তখন হেলি পেজকে বলে যে আমি আমার ছোটোবেলায় ট্যারট কার্ড রিডিং করতাম, আমার মায়ের জন্য রিডিং করতাম কারণ আমার মা খুব অসুস্থ ছিল এবং আমি যতবার রিডিং করেছি ততবার খালি মৃত্যুই দেখেছি এবং এক শেষ পর্যায়ে তার মৃত্যু হয়। তাই আমি বলবো ফেট কখনো চেঞ্জ করা যায় না, তুমি শান্ত হও এবং আগে বাড়ার চেষ্টা করো। এরপর আমাদের লুকাসকে দেখানো হয় যাকে ম্যাডলিন তার ঘরে দেখাচ্ছিল যে তোমার কোনো একটি আলোর জন্য তোমার মৃত্যু হতে পারে এবং তুমি ভুল পথে যেতে পারো এবং ট্যারট কার্ডের কথাগুলো সত্যি হয়ে যাচ্ছে। কিন্তু তখন সে একটি হারমিটের লাইট দেখতে পায় এবং সেটি ফলো করে যায় এবং ভুল রাস্তায় চলে যাওয়ার কারণে তার মৃত্যু ঘটে, একটি ট্রেন তাকে চাতা দিয়ে মেরে ফেলে এবং হারমিটের লাইটের কারণে যেহেতু লুকাসের মৃত্যু হয়েছে এবং রিডিংয়ের কথাগুলো সত্য হচ্ছে তাই পরের দিন হেলির সন্দেহ হয় এবং সে একটি গোল টেবিল বৈঠক করে এবং সে তার সন্দেহ সকলের সামনে প্রকাশ করে এবং বলে যে ট্যারট কার্ডের রিডিংয়ের জন্য এরকম হচ্ছে, নাহলে পরপর 2 দিনই আমাদের 2জন বন্ধুকে আমরা হারিয়ে ফেলেছি। তারা তাদের সন্দেহ দূর করার জন্য ইন্টারনেটের সাহায্য নেয় এবং তারা অ্যালমা অ্যালিস নামের একজন মহিলাকে পায় যে কিনা সেম কাহিনী এবং সেম যন্ত্রণায় ভুগছিল কিন্তু কোনোভাবে সে সারভাইভ করে গিয়েছে এবং অনেক ঘাটাঘাটি অনেক খোঁজ খবর করার পরে তারা সেই মহিলাটির বাড়িতে ফোন করে এবং তাকে সকল ঘটনা জানালে তারা রওনা হয়ে যায় সেই মহিলার বাড়ির দিকে এবং তারা মহিলাটির বাড়িতে করোনারে কিন্তু মহিলাটি তাদের জন্য রেসপন্ড করছিল না এবং হেলি যখন বলে যে একটি ট্যারট কার্ডের কারণে আমাদের 2জন দোস্তর মৃত্যু হয়ে গিয়েছে তখন সে দরজা খোলে এবং তাদেরকে ভিতরে স্বাগতম জানায় এবং মহিলাটি তাদেরকে জানায় যে তোমরা যে ট্যারট কার্ডটি রিডিং করেছো সেই ট্যারট কার্ড কি অভিশাপ স্বরূপ, এই ট্যারট কার্ডের জন্য তোমাদের ফ্রেন্ডের মৃত্যু হয়েছে এবং তোমরাও মৃত্যুর মুখে ধাবিত হচ্ছ। 1952 সালে মেক্সিকোতে এরকম একটি ঘটনা ঘটেছে। এছাড়াও এর সমসাময়িক সময়ে লন্ডনেও এই ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনায় একজন মহিলা বেঁচে গিয়েছিল এবং সেই মহিলা কেউ না বরং এই মহিলাটি এবং সেই সময় এই মহিলাটি তার ট্যারট কার্ড রিডিং করেনি যার কারণে সে বেঁচে গিয়েছে এবং যখন সে বুঝতে পেরেছে এই কার্ডের কারণে সকলের জীবন যাচ্ছে তখন থেকে সে এই কার্ড খোঁজার চেষ্টা করছে যাতে আর কোনো জীবন না যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের একটি স্মৃতিকে দেখানো হয় যেখানে মহিলাটি বলছে যে আমি অনেক ঘটনা অনুসন্ধান করে পেয়েছি যে একজন সামান ছিল যে কিনা একজন রাজা ট্যারট কার্ড রিডিং করছিল যেখানে বলা হয়েছে যে তার প্রেগনেন্ট ওয়াইফ এবং বাচ্চা কেউই বাঁচবে না, তাই রাজা তাকে দিয়ে নিজের হাতে অন্যান্য ট্যারট কার্ড নিজের হাতে তৈরি করা এবং সে তৈরি করে তারপরও সেম জিনিস আসে যার কারণে রাজা অনেক রাগ হয় এবং তাকে এবং তার মেয়েসহ সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু মহিলাটির ট্যারট কার্ড রিডিংটি সত্যি হয়ে যায় এবং রাজার ওয়াইফ সহ তার বাচ্চা মারা যায় যার জন্য রাজা অনেক রাগ হয়ে যায় এবং সে ওই মহিলাটি এবং তার মেয়ের উপর অনেক নির্মমভাবে অত্যাচার করে তাদের মেরে ফেলে। তাই তার মেয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মহিলাটি ট্যারট কার্ডটি অভিশাপ করে এবং একজন সামান্টিক রিচুয়াল করে নিজেকে খুবভাবে আহত করে মেরে ফেলে এবং সে এই ট্যারট কার্ডের মধ্যে তার আত্মাকে বসিয়ে দেয় যাতে সে পরবর্তীতে এরকমভাবে জীবন নিতে পারে। তাই যেহেতু সেই সামানটির 8টা কার্ডের সাথে মিক্সড আপ হয়ে আছে তাই যখন সেই কার্ড কেউ রিডিং করে এবং রিডিংয়ে যা আসে সেটি সত্যি হয়ে যায়, সিন প্রেজেন্টে চলে আসে এবং মহিলাটি তার ফ্রেন্ডদেরকে জানায় যে তোমরা কোথায় কার্ডটি পেয়েছো আমাকে সেখানে নিয়ে যাও এবং তারা হুড়াহুড়ি না করে সেই ম্যানশনের দিকে রওনা হয় এবং হঠাৎ করে সেখানে তাদের গাড়ি স্টপ হয়ে যায়। এরপরে ম্যাডেলিনকে দেখানো হয় যে ভয় পেয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে যায় এবং দৌড়ে যখন যায় তখন সে হঠাৎ করে ফাঁসিতে ঝুলে মারা যায়, তাকে সেই ঘোষটি মেরে ফেলে এবং তার ট্যারট কার্ডে এসেছিল যে টেকনোলজি এবং তাড়াহুড়া ডিসিশন নিলে সে মারা যাবে। সেম জিনিসই ঘটে। এরপরে আমাদেরকে সেই মোটা ছেলেটিকে দেখানো হয় যে কিনা মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে এবং সেও সেখান থেকে ভয় পেয়ে চলে যায় এবং যেহেতু তার ট্যারট কার্ডে ফুল এসেছিল তাই ফুল তার পিছনে লেগে যায় এবং সে ভয়ে ভয়ে তার
বাসায় চলে যায় এবং বাসায় গিয়ে যখন সে লিফট চালু করে তখন লিফটের মধ্যে সে কিছু ভৌতিক জিনিস ফিল করে এবং সিন শিফট হয়ে আমাদের সেই গাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্য সবাই চলে গেলেও তারা সেই বাড়িতে গিয়ে ট্যারট কার্ডটি পুড়িয়ে দেয়, কিন্তু ট্যারট কার্ডটি না পুড়ে জ্বলতে থাকে। তখন হেলি নিজে বলতে থাকে যে করেই হোক আমাদের এটা চেঞ্জ করতে হবে। যেখানে হেলি বলছিল যে ভাগ্যকে কখনো বদলানো যায় না, এখন সেই ব্যক্তি বলছে যে আমাদের যে করেই হোক মৃত্যুর হাত থেকে বাঁচতে হবে এবং কোনো উপায় বের করতে হবে। এবং ট্যারট কার্ডটি পড়ানোর জন্য ট্যারট কার্ডের যে মালিক তাকেও শেষ করতে হবে এবং তারও ট্যারট কার্ড টেস্ট করতে হবে। মহিলাটি যখন ট্যারট কার্ডটি টেস্ট করে তখন তার ট্যারট কার্ডে আসে 6 অফ সোয়ার্ড এবং সেই আত্মাটিকে সে সামনে ডাকে এবং তাকে 60 সোয়ার্ড দিয়ে মেরে ফেলে এবং এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে পেজ তাদের দুজনের থেকে আলাদা হয়ে যায় এবং তাকে বলাই হয়েছিল যে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগবে, যার কারণে তার একটি ডিসিশন নিতে হবে এবং তার মৃত্যু হবে। এবং আমাদেরকে দেখানো হয় যে ট্যারট কার্ডে থাকা আত্মাটি তাকে 2 ভাগ করে সেখানেই মেরে ফেলে এবং পরবর্তীতে বেঁচে থাকে হেইলি এবং তার বয়ফ্রেন্ড। তখন হেইলি তাকে বলে যে এই কার্ড থেকে মুক্তি পেতে হলে এই কার্ডের মালিককে আমাদেরকে সামন করতে হবে এবং তার রিডিং করতে হবে এবং তাকে মেরে ফেলতে পারলে সেও মারা যাবে এবং কার্ডও মারা যাবে, কারণ তারা একসাথে মিক্সড আপ হয়ে আছে এর মধ্যে হেলির বয়ফ্রেন্ডকে এই ডেথ টেনে নিয়ে যায় এবং হেলিকে বলাই ছিল যে ভালোবাসা তার মৃত্যুর কারণ হবে। তাই হেলিকে যখন সেই আত্মাটি এসে গলা চিপে ধরে হঠাৎ করে সেখানে তার বয়ফ্রেন্ড চলে আসে এবং হেলিকে বাঁচিয়ে নেয় এবং যেমন তেমন করে হোক হেইলি সেই সামানের আত্মার রিডিং করে ফেলে এবং তার রিডিংয়ে আসে ডেথ, ঠিক হেলির মতো। ওদিকে হেলির বয়ফ্রেন্ডকে ডেভিল জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, সে বাঁচবে কি না তার কোনো গ্যারান্টি নেই। তখন হেলি যেহেতু তার আর সেই আত্মার একই সেম জিনিস এসেছে, তাই তাদের দুজনের মধ্যে যে আগে মারা যাবে সেই জিতে যাবে এবং আত্মাটি যদি আগে মারা যায় তাহলে আত্মাটি ধ্বংস হয়ে যাবে, সাথে সাথে কার্ডও ধ্বংস হয়ে যাবে। এবং তখন হেলি সেই সামানকে বলতে থাকে যে তুমি পাঁচটার কতদিন আঁকড়ে ধরে থাকবে, তার চেয়ে বরং তুমি এটি বন্ধ করে দাও। কিন্তু ডেভিল সামানটি ডিসাইড করে যেহেতু তাদের দুজনেরই ডেট চলে এসেছে তাই সে হেলিকে নিয়ে একসাথে মারা যাবে। এর মধ্যে তার বয়ফ্রেন্ড এসে হেলিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং যে করে হোক হেলি বেঁচে যায় এবং সেই সামানটির আত্মাও ধ্বংস হয়ে যায় এবং ট্যারট কার্ডটিও ধ্বংস হয়ে যায়। এবং হেলি আর তার বয়ফ্রেন্ড যখন বেরোচ্ছিল এর মধ্যে প্যাস্ট্রন তার গাড়ি নিয়ে চলে আসে, কারণ সে তার বন্ধুদের বাঁচানোর জন্য চলে এসেছে এবং সে তার ভুলটি বুঝতে পেরেছে। এবং তখন আমরা জানতে পারি প্যাস্ট্রন কেন মারা যায়নি। যখন তার লিফট বন্ধ হয়ে গিয়েছিল তখন তার বন্ধু এসে লিফটটি খুলে দেয়, তার বন্ধুকে বিশ্বাস করার জন্য সে বেঁচে যায় যেমনটি ট্যারট কার্ডে বলা ছিল। এবং এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এমন আরও ভৌতিক মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি পছন্দ হলে 1000 লাইক করে দিবেন। প্লিজ সাপোর্ট মি। টিল দেন, আল্লাহ হাফেজ।